তথা মামুনুল হক সাহেবদের জোটদেরকে যদি ঠেকাতে হয় কি করতে হবে? এই বাবুনগরী মহিবুল্লাহ বাবুনগরীদেরকে ভাড়া করতে হবে। এখন সাংবাদিক ইলিয়াস সাহেব দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়ে বলছেন যে শেষ জামানায় দাজ্জাল আইসা যে কাজটা করবে মহিবুল্লাহ বাবুনগরী সাহেব সেই কাজটাই এখন করছেন কিনা, কারণ তারা তো ইসলামের কল্যাণে কাজ করছেন না। তাদের লক্ষ্য উদ্দেশ্য এটা নয় দিন কায়েম হোক। যদি এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য হতো তাহলে নির্বাচনের আগে জামাত ইসলামীকে তারা পছন্দ করে না। জামাত ইসলামীকে দূরে রেখে সব কওমি আলেম, সব পীর বুজুর্গ তারা একই আকীদার, তারা একই দেবন্দিয়াত লালন করেন, তাদের মধ্যে তো আর পারস্পরিক কোনো মতবিরোধ নাই। তারা সবাইকে ঐক্যবদ্ধ করে এদেশের দিন প্রতিষ্ঠার জন্য তারা কর্মসূচি দিতেন। জাতির কাছে মহিবুল্লাহ বাবুনগরী সাহেব দৌড়াতেন, তাদের ওলামাদের একটা টিম করে পুরো জাতির কাছে তাদের যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেই সময় কার পক্ষে ফতুয়া দিয়েছেন? বড় বড় আকাবেরদেরকে কার পক্ষে নামাইছেন? ঠিক নির্বাচনের আগে জাতীয় মসজিদ থেকে কার পক্ষে ফতুয়া দিয়েছে দেওয়া হয়েছে? নারায়ণগঞ্জের পীর কার পক্ষে ফতুয়া দিয়েছে? মধুপুরের পীর কার পক্ষে ফতুয়া দিয়েছে? এগুলাতে একটাও ইসলাম বিজয়ী করার পক্ষে ছিল না। তো যারা ইসলামী শক্তির মোকাবেলায় মুনাফিকি শক্তি, কুফুরি শক্তি, যাদের গঠনতন্ত্রের শিরক, যাদের চিন্তা চেতনায় শিরক, এমন শক্তিকে সমর্থন করে এবং সর্বোপরি ভারতীয় সাম্রাজ্যবাদ দেশে প্রতিষ্ঠিত করার জন্য গোয়েন্দাদের হাতের পুতুল হইয়া যারা কাজ করে তাদেরকে সাংবাদিক ইলিয়াস সাহেবরা এটাই তো বলবে। এবং তিনি আরো বেশি ক্ষুব্ধ হবেন যখন আলেম হয়ে, মুরব্বী আলেম হয়ে কেউ এই ইসলামী শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে অনৈক্য সৃষ্টি করার জন্য কাজ করে। অতএব সাংবাদিক ইলিয়াস সাহেব যেটা বলেছেন এটা হেফাজতে ইসলামের আমির সাহেবের হাতের কামাই, ওনার কর্মের ফল।